আমেরিকা এবং ইংল্যান্ড এ দুটোই রাজনৈতিক কারণে এখন বিদেশি ছাত্রদের জন্য খুব খারাপ জায়গা হয়ে যাচ্ছে। মানে আগে যেটা ছিল, ইংল্যান্ডে চাকরি ছিল না সেটা অন্য ব্যাপার, কিন্তু আমেরিকায় এসে এখানে মাস্টার ডিগ্রি করতেছে, পিএইচডি করতেছে শত শত, ইনফ্যাক্ট লাখে লাখে ভারতীয় ছাত্র আমেরিকান হয়ে গেছে, রাইট? সেটা ভেরি লুক্রেটিভ। আপনি আমেরিকায় বা ইংল্যান্ডে পড়তে এলেন, আসার পর একটা প্র্যাকটিক্যাল ওপিটি বলে আমাদের ইউএসএতে ইংল্যান্ডে একটা ইকুইভ্যালেন্ট নাম আছে, অর্থাৎ আপনি ইউএস বা ইংল্যান্ডে সেখানকার মাস্টার্স পিএইচডি ব্যাচেলার ডিগ্রি যাই করুন না কেন, প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের জন্য কয়েক বছর পেতেন এবং তার ভিত্তিতে আপনি সেখানে চাকরি পেতেন। তারপর সেখান থেকে ইংল্যান্ডে বোধহয় 5 বছর চাকরি করলে আপনি ইংল্যান্ডের গ্রিন কার্ড, একটা পার্মানেন্ট রেসিডেন্সিও পেয়ে যেতেন। সো দিস ইজ হাউ থিংস হ্যাভ ওয়ার্কড সো ফার, রাইট? ইউএসএ তো ব্যাপারটা তাই ছিল, এখানে 3 বছর ওপিটি দেওয়া হতো, তারপর সেই ওপিটি থেকে H1B-তে 4-5 বছর থাকার পর গ্রিন কার্ড ফাইল করা যেত। সো ন্যাচারালি দ্য থিং ইজ, আই মিন, ইট ওয়াজ এ ভেরি ড্রিম জার্নি ফর মেনি ফরেন স্টুডেন্ট, বিশেষ করে ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানিরা তো আছে। বাট সেটা এখন বন্ধ হয়ে যাচ্ছে। ইংল্যান্ডে নতুন যে পার্টি ক্ষমতায় নেক্সট ইলেকশন আসতে চলেছে, সেটা ডেফিনেটলি ব্রিটিশ ফ্রিডম পার্টি। ব্রিটিশ ফ্রিডম পার্টি খুব ফার রাইট উইং পার্টি, অর্থাৎ এরা ইংল্যান্ডে একটা অভিবাসন বিরোধী, ইসলাম বিরোধী, মুসলমান বিরোধী পার্টি। এবং এরা এইবার কাউন্সিল ইলেকশন, যেটাকে আপনি বলতে পারেন লোকাল, স্থানীয় ইলেকশন, বিভিন্ন সিটি কাউন্সিল ইলেকশন ইত্যাদি লোকাল ইলেকশনে প্রায় 1400-র কাছাকাছি সিট পেয়েছে, যেখানে ক্ষমতাসীন লেবার পার্টি পেয়েছে 1000-এর কাছাকাছি, আর রক্ষণশীলরা পেয়েছে 800-র কাছাকাছি। নর্মালি ব্রিটিশ ফ্রিডম পার্টি রক্ষণশীল পার্টির বেসটাকেই চিউ করছে। আর খেয়াল রাখতে হবে, আপনি যদি ইংল্যান্ডে যান, আপনি ইংল্যান্ডের অনেক জায়গায়, ওটা পাকিস্তান না বাংলাদেশ না ইংল্যান্ড, আপনি বুঝতে পারবেন না। মানে ইংল্যান্ডের অনেক জায়গাতে, আপনারা যারা ইংল্যান্ডে ঘুরেছেন আপনারা জানেন, অনেক জায়গায় মানে লন্ডনকে অনেকে লন্ডনিস্তান বলে। তো অবভিয়াসলি এটা ব্রিটিশদের তো বহুদিন থেকেই পছন্দের ছিল না। তো আমি যে দুবার ব্রিটেনে গেছি, আমি তো গ্রামের দিকে যেতাম, ইন দ্য সেন্স আমার সমস্ত মানে ইঞ্জিনিয়াররা যাদের কনসালট্যান্টদের সাথে কাজ করতে হতো, তারা একটু বয়স্ক লোক, গ্রামের দিকেই থাকতো। তো আমি ওদেরকে বলতাম, ভাই লন্ডনে তো আজকাল কোনো ব্রিটিশার দেখাই যায় না। বললে, হ্যাঁ, লন্ডনে তুমি ব্রিটিশার পাবে, পার্লামেন্টে যাও, একমাত্র পার্লামেন্টে দেখতে পাবে। তো অবভিয়াসলি ব্রিটিশদের মধ্যে প্রচুর রাগ ছিল, এবং কনজারভেটিভ পার্টি ওদের জন্য যথেষ্ট রাইট উইং পার্টি ছিল না, যথেষ্ট দক্ষিণপন্থী বা ডানপন্থী পার্টি ছিল না। ফলে ব্রিটেন চূড়ান্তভাবে দক্ষিণপন্থী বা চূড়ান্ত এক্সট্রিম রাইট উইং হয়ে যাচ্ছে। এবং যার ফলটা হচ্ছে এই যে, এবার কিন্তু ওরা বলছে যে কোনো স্টুডেন্ট, তারা ব্রিটেনে পড়তে আসতে পারে, কিন্তু তারা কোনো ফ্যামিলি নিয়ে আসতে পারবে না। ফ্যামিলি মেম্বারদের আগে কাজ করার ভিসা দেওয়া হতো, সেটা পাবে না, যার ফলে লোকজনের মানে ইনকাম করার পথও আটকে যাবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে, আগে যেটা ছিল যে ব্রিটেনে একটা ডিগ্রি লাগাতে পারলেই তারা একটা ওয়ার্ক পারমিট পেত, এবং সেই ওয়ার্ক পারমিট থেকে যেটা বেসিক্যালি তাদের পার্মানেন্ট রেসিডেন্টের সুযোগ সুবিধা ছিল, সবই ক্যান্সেল করতে চলেছে। তার থেকেও মারাত্মক ব্যাপার, যেটা এদের ইয়েতে নেই, যে অনেক অভিবাসীদের ক্ষেত্রে, যেটা অলরেডি কিছুটা হলেও লেবার পার্টি করতে শুরু করে দিয়েছে, যে যারা ফলস অ্যাসাইলাম থেকে এসছে, মানে প্রচুর মুসলমান দেশগুলোতে থেকে ব্রিটেনে এসছে, শিখেরা এসছে ভারত থেকে, অ্যাসাইলাম সিকার ছিল আর কি। জানেন, শিখেরা বলে যে যেমন খালিস্তানের কারণে ভারত নাকি ওদের অত্যাচার করে, সিমিলারলি মানে বাংলাদেশ, সিরিয়া, সব জায়গা থেকে প্রচুর মুসলমান অ্যাসাইলাম সিক করে ব্রিটেনের সিটিজেন হয়ে গেছে, সেগুলো বছরা ক্যান্সেল করবে। ইনফ্যাক্ট এটা এদের পার্টির ডিরেক্ট এজেন্ডা না, কিন্তু একটা ওয়ান অফ দ্য হিডেন এজেন্ডা। তো যাই হোক, এখন গোটা ইউরোপই আস্তে আস্তে এক্সট্রিম রাইট উইং আন্ডারে চলে যাচ্ছে। আপনারা জানেন যে রিসেন্ট ইলেকশনে ইভেন ফ্রান্সেও এক্সট্রিম রাইট উইং অত্যন্ত ভালো রেজাল্ট করেছে, জার্মানিতে এক্সট্রিম রাইট উইং অত্যন্ত ভালো রেজাল্ট করেছে, কিন্তু দুটো জায়গাতে এদের ক্ষমতা আটকে দিয়েছে। পুরো মধ্যপন্থী, লেফটিস্ট সব কিছু মিলেমিশে একদম এক্সট্রিম রাইট উইংটাকে আটকে দিয়েছে। যেমন অনেকটা ধরুন, এটা পশ্চিমবঙ্গের মতো, যে বিজেপি যদি অ্যাবসলিউট মেজরিটি না পেত, তাহলে সিপিএম, কংগ্রেস, তৃণমূল একসাথে মিলে, যতই সিপিএমের লোকজন তৃণমূলকে গালাগাল দিক না কেন, একসাথে মিলেই কিন্তু তারা বিজেপিকে আটকাতো। তো এটাও অনেকটা ওই রকম ব্যাপার আর কি, ইংল্যান্ড থেকে শুরু করে সব জায়গায়। হয়তো ইংল্যান্ডেও নেক্সট ইলেকশন ওরমই হতে পারে, যে মোস্ট লাইকলি ব্রিটেনের এই ইন্ডিপেন্ডেন্স পার্টি, যেটা এক্সট্রিম রাইট উইং পার্টি, এটা হয়তো অ্যাবসলিউট মেজরিটি পাবে না, কিন্তু হাইয়েস্ট ভোট পাবে। তখন হয়তো দেখা যাবে যে, আমরা দেখব যে রক্ষণশীল লেবার, এরা যে জিন্দিগিতে হয়নি, সবাই একসাথে মিলে এদের আটকাতে উঠে পড়ে লেগেছে, যেটা আমরা দেখলাম ফ্রান্সে হয়েছে, জার্মানিতে হয়েছে, যে এক্সট্রিম রাইট উইংকে আটকাতে মধ্যপন্থী এবং ইভেন দক্ষিণপন্থী, মানে সেন্টার রাইট পার্টি এবং বামপন্থীগুলো সব, আর এবং অতি বাম, সবগুলো একসাথে আটকাচ্ছে। কারণ
এরা আসলে একদম পুরো তছনছ করে দেবে। বেসিক্যালি যেটা করবে মানে হয়তো পুরোপুরি ইমিগ্রেশন খেতে, কিন্তু কদিন আটকে রাখবে? মানে ফ্রান্সে বা জার্মানিতে বা ইংল্যান্ডে এখন যে অবস্থা দাঁড়িয়েছে, খুব বেশি দিন এক্সট্রিম রাইট উইংকে আটকাতে পারবেন। এর পরে ইলেকশানেই হয়তো এরা অ্যাবসোলুট মেজরিটি পাবে, এবং অ্যাবসোলুট মেজরিটি পেলে বিজেপি পশ্চিমবঙ্গে যা ক্লিনিং করছে ওরাও ইউরোপে সেই ক্লিনিংটা শুরু করে দেবে। ইট ইজ গোয়িং টু হ্যাপেন, এবং এটার জন্য বেসিক্যালি মুসলমানরা নিজেরাই দায়ী অনেক ক্ষেত্রে, যে তারা তাদের সেই কালচারের সাথে, ইউরোপিয়ান কালচারের সাথে অ্যাসিমিলেট করতে চায় না, যেটা ভারতবর্ষের একটা সমস্যা। মুসলমানরা এতদিন ভারতবর্ষে থেকেও ভারতবর্ষের কালচারের সাথে অ্যাসিমিলেট করতে চান না। যদিও এটা খুব দুর্ভাগ্যজনক, কারণ মুসলমানরা তো ভারতীয়, কারণ তাদের জেনেটিক ভারতীয়। তাদের কেউ বললো যে তোমরা আরবের মুসলমান, তো তারা হঠাৎ করে বললো যে না, আমাদের তাহলে সংস্কৃতি আলাদা। এটা হাস্যকর ব্যাপার। জিন্নাত দিদাজি তত্ত্ব আমার কাছে পুরোটাই হাস্যকর ব্যাপার। কারণ দেখুন, সবাই তো আগে ভারতীয় ছিল, এই মাটিরই লোক ছিল। কিছু লোক ভারতে মুসলমান ধর্ম গ্রহণ করেছে, করতেই পারে। ভারতে তো সব ধর্মেরই ফ্রিডম চিরকাল চালু আছে, কিন্তু ভারতবর্ষে এটা কখনো হয়নি যে ধর্মগুলো পাশাপাশি কখনো থাকতে পারেনি। ভারতের সমস্ত ধর্ম, এতগুলো ধর্ম পাশাপাশি আছে। দেখুন, এতগুলো ধর্ম পাশাপাশি থাকলে যেটা হয়, একটু ঠকাঠুকি লাগে। এবার ঠকাঠুকি লাগলেও লোকের পারস্পরিক দেওয়া নেওয়া এগুলো সব কিছুই থাকে। কিন্তু আমরা দেখেছি ইভেনচুয়ালি যেটা হয়েছে, রাজনৈতিক কারণে এবং গণতান্ত্রিক কারণে এই ঠকাঠকির পরিমাণ হিন্দু মুসলমানের সাথে এমন বেড়ে গেছে, যেখান থেকে দ্বিজাতি তত্ত্ব থেকে ভারতভাগ, এবং ভারতভাগ এমন একটা ব্লট এবং যেটা কোনোদিন ঠিক করা যাবে না। ইটস ভেরি আনফর্চুনেট সিচুয়েশন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে অন্যদিকে দেখতে গেলে একজন বাঙালি মুসলমান, বাঙালি হিন্দু, বা একটা ভারতীয় হিন্দু বাঙালি বা ভারতীয় মুসলমানের মধ্যে সেরকম কোনো পার্থক্য নেই। তো পার্থক্যটা জোর করে দেওয়া হয়েছে। লোকজন সেই পার্থক্যটা আবার মেনটেন করতে ভালোবাসে। ইট ইজ ভেরি আনফর্চুনেট। তো এখন কী করবেন বলুন? এখন তো যেটা দেখা যাচ্ছে যে ইউরোপের বিভিন্ন জায়গায় যে মুসলমানরা অভিবাসী হয়ে গেছিলো, তারা যদি সেই দেশের সিটিজেনও হয়ে যায়, সেসব এক্সট্রিম রাইট উইং পার্টিগুলো বলছে সেসব সিটিজেনশিপ থেকে ওরা বলবে যে এরা ভুলভাল অ্যাসাইলাম ফাইল করে সিটিজেনশিপ করেছে, অতএব সেগুলো সব ক্যান্সেল করো। অ্যান্ড ইনফ্যাক্ট দ্যাট লজ আর কামিং। এটা খুব চিন্তার ব্যাপার, কিন্তু দ্যাটস হাউ দ্য ওয়ার্ল্ড ইজ মুভিং ইন। এখন আমি তো বলবো যে বেসিক্যালি অভিবাসী এবং মুসলমানদের একটা সবচেয়ে বড় অস্ত্র হবে এই ক্ষেত্রে, যে ওই কালচারের সাথে অ্যাসিমিলেট করা। কারণ তারা যদি তাদের নিজস্ব, মানে যে দেশ থেকে এসছে সেই দেশের কালচার, সেই দেশের ধর্মকে গুরুত্ব দিতে যায়, ইটস গোয়িং টু এক্সপোর্ট। নোবডি ইজ গোয়িং টু সেভ দেম।